চুপি চুপি চেহারাটা পাল্টে সাজে বহুরূপী ঢেউ ঢেউ অবিরাম চুপি চুপি চেহারাটা পাল্টে সাজে বহুরূপী বোঝা তো যায় না তাদের মতি গতি সমাজের ছোট বড় অসঙ্গতি এরই মাঝে বেঁচে থাকি হাসি কাঁদি ইত্যাদি 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 ঈদ মুবারক। এই স্টেডিয়ামে গ্যালারি ভরা দর্শক এবং এর বাইরে টিভি সেটের সামনে যে যেখানে যে অবস্থায় এই অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আজকের এই আনন্দময় উৎসব মুখর দিনে ইত্যাদির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। ঈদ আসে কখনো শীতে, কখনো শরতে, কখনো গ্রীষ্মে, বর্ষায়, কখনো বসন্তে কিংবা হেমন্তে। যেমন গত বছর ঈদ এসেছিল নবান্নের ঋতু হেমন্তে, আর এবছর ঈদ এসেছে সাদা মেঘ এবং কাশফুলের ঋতু শরতে। ঋতুর বদলে প্রকৃতির রূপ বদলায়, কিন্তু বদলায় না ঈদের রূপ, ঈদের আনন্দ এবং ঈদের সমতার বাণী। তাই তো সকলের অন্তরেই বেজে ওঠে ঈদের সেই শাশ্বত গান, ওমন রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ। এবারে রয়েছে সেই গান, গান এক হলেও প্রতিবারের মতো এবারে রয়েছে চিত্রায়নে বৈচিত্র্য। চলুন শোনা যাক ঈদের গান। আসে, কিন্তু তার অনেক আগে থেকেই কেনাকাটার ধুম নিয়ে ঘুম ছুটে যায় অনেকেরই। বাজার হয়ে ওঠে গরম, আর এই গরম বাজারে এক নরম ক্রেতা শরম ভুলে বের করেছেন এক চরম উপায়। তাহলে স্যার এই দুটা জমা দিয়ে দিলাম, ওই 2000 টাকা দিয়ে দেন। তো একটা কথা, পছন্দ না হইলে ফেরত নেবেন তো? আবার ফেরত দিবেন কে? রং পছন্দ না হইতে পারে, কাপড় পছন্দ না হইতে পারে, ডিজাইন পছন্দ না হইতে পারে। আরে কোনো সমস্যা নাই, বদলাই লয়ে যাবেন। দেখা গেল কোনোটাই পছন্দ হইল না, তখন টাকা ফেরত দিবেন তো? আরে অবশ্যই নেন তো। খারাপ, এই আপনার একটা ছবি তুলি। আচ্ছা, আবার আমার ছবি কেন? দরকার আছে। কি দরকার? তার আগে এতক্ষণ কাপড় ফেরত লয়ে যে কথাটি কইছেন, আবার কোন? আবার কেন? রেকর্ড করুন।
তার মানে বেচার সময় এখন যে কথাগুলি যে চেহারায় কইতেছেন ফেরত দেওয়ার সময় সেই চেহারা থাকে না, কথাগুলিও বদলে যায়, সেই জন্য রেকর্ড থাকা ভালো। সরি ভাই, আমি কথা রেকর্ড কইরা কাপড় বেচুম না। সরি ভাই, তাহলে আমিও আপনার থেকে কাপড় কিনুম না, আপনার মতলব খারাপ। আসল কথাটা রেকর্ড নয়, অফ দ্য রেকর্ডই বলতে চান অনেকেই। কারণ অসৎ উদ্দেশ্য থাকলে কোন রেকর্ড কে চায়, কোথায় যায় তার দায় নিতে ভয় পায় অনেকেই। যেমন এই ব্যবসায়ী। স্যার কি চাইলেন স্যার? আমার কিছু ভালো কাপড় দেখান তো। স্যার আমাদের দোকানে সবই ভালো, কোনো খারাপ মাল পাবেন না, সবই বিদেশি। কোন দেশে? থাইল্যান্ড, সিঙ্গাপুর, দুবাই, ইন্ডিয়া। সবই কি ঈদ উপলক্ষে আনছেন? জি স্যার। এত কাপড় আনেন কি কইরে? আনার কোনো সমস্যা নাকি স্যার, কত পথ আছে। কোন পথে বেশি আনেন? খাইছে রে, পুলিশের লোক না তো, সাধারণ কাস্টমার তো এত কথা শেখায় না। যাই মালিকরে জানাই আসি। ভাই আপনি একটু দাঁড়ান, আমি মালিকরে নিয়ে আসি, উনি ভালো বলতে পারবেন। ভাইজান মেলা ঝামেলা হয়ে গেছে, দোকানে মনে হয় সিআইডির লোক ঢুকছে। আমার নানান প্রশ্ন করতেছে, কাপড় কই থেকে আনছি, কেমনে আনছি, কেমনে কিনছি, দেশে ঢুকছে কোন পথে। চল তো দেখি। এই যে উনি। জি বলেন ভাইজান, কি জানতে চান? না, জানতে চাইছিলাম এসব বিদেশি কাপড় আপনারা কিভাবে আনেন? আমি তো জানি না স্যার। আপনি মালিক, আপনি জানেন না? আমি মালিক? কেটে গেছে ভাইজান আপনিই তো মালিক। আপনি আমার এইভাবে ভাষায় দিতেছেন? আরে মিয়া, মালিক তো আপনি, আমি তো কর্মচারী। কি এটা কি শুনাইলেন? দোকানে ঢুকতে গাইল দেন, বাইরেতে গাইল দেন, আর এখন আমি মালিক? মিছা কথা কইেন না, এখন ঝামেলায় পড়ে আমার মালিক বানিয়ে দিতেছেন। স্যার আমি কর্মচারী, স্যার উনি মালিক। ঠিক আছে, মালিক যখন হইছি তাহলে আজ মনের সুখে একটা চটকল। কি শুরু করছেন আপনারা? স্যার এই সব মাল বর্ডার দিয়ে পাচার করে নিয়ে আসে, তারপর কাস্টম ফাঁকি দিয়ে বিমানে করে আনে। ওনারে বান্ধেন স্যার। স্যার ওনারে বান্ধেন, দেখেন না কেমনে কেমনে মাল আসে সব জানে। দেখেন, আমি পুলিশের লোক না যে আপনাদের বানবো। ও আপনি পুলিশের লোক না? তাহলে যান ঈদের সময় এসে ভেজাল করতে। এই কাবাডি গুছায় রাখ। শোনেন, আমি পুলিশের লোক না হইলেও এখন থানায় যাইতেছি, এই আপনাকে খবরটা দিচ্ছি। স্যার 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 আমার লয়ে যান স্যার, এইরকম মালিকের চাকরি করার চাইতে জেলের ভাত খাওয়া ভালো। আমি ওর বিরুদ্ধে রাজসাক্ষী। এইসব ভেজাল চরিত্রের বাচাল মানুষদের বেচাল স্বভাবকে চালনি দিয়ে চেলেও ঢেলে সাজানো কঠিন। তাই এদের তর্ক বিতর্ক ছেড়ে সতর্ক করার চেষ্টায় নকুলের গান এলান। বিশেষ চারিদিকে লটারির বিজ্ঞাপনের ফাঁস, মূল্য হ্রাসের ধাঁধায় পড়ে ক্রেতার না বিশ্বাস, সঙ্গে কিছু ফ্রি দিয়ে চালাতে চায় পণ্য, এসব কৌশল ক্রেতার পকেট ফাঁকা করার জন্য। কোনো কিছুই ফ্রি নয় যদি ভাই পয়সা না ফেলান। এলান বিশেষ এলান, এলান বিশেষ এলান। রাতে মহিষের পাল আসে আর দিনে কোথায় যায়, ভেড়াগুলো কারা নিয়ে বলো কোন মাঠে চড়ায়। খাসি ভেড়া এক হয়ে যায় চামড়া যখন তোলে, গরুর মধ্যে মোষের মাংস ভেজাল হয়ে তোলে। এসব ব্যবসায়ীদের ধরে করে দেবেন চালান। এলান বিশেষ এলান, এলান বিশেষ এলান। অতিরিক্ত যাত্রী বোঝাই অনেক লঞ্চের ধারা, ঈদের সময় সুযোগ বুঝে নিচ্ছে বাড়তি ভাড়া। তারপরেও যেতে হবে লঞ্চে অথবা গাড়িতে, বিশেষ এলান নিরাপদে যাবেন বাড়িতে। কারো মনের মধ্যে থাকলে ভেজাল আজকেই ফেলান। এলান বিশেষ এলান, এলান বিশেষ এলান, এলান বিশেষ এলান। এই ভেজাল ফেলানোর এলান কজনই বা জীবনের সঙ্গে মেলান। তবে আমরা জানি গানের এই বাণী শুনে সাবধানী হবার মতো প্রাণী খুব একটা পাওয়া না গেলেও অতি সাবধানী একজনকে আমরা পেয়েছি। ভাইজান কি ঘুমাইতেছেন নাকি? না, একটা কথা বলতে চাইছিলাম। বলেন। না মানে বাসের মধ্যে আপনি একটা হেলমেট পরে রয়েছেন, কষ্ট হয় না? কিছু তো হয়, তারপরে খুলতেছেন না কেন? এখন বলবো না, বাস থেকে নামার পরে বলবো। ও এই যে ভাই, এই যে ভাই, এইবার বলেন।
অজ্ঞান পার্টির নাম শুনছেন? জি শুনছি। তাকে হাত থেকে বাঁচার লেগে হেলমেট পরছে। এরা তো কাউরে কিছু হুঙ্গায় নাহলে কিছু খাওয়ায় তারপর অজ্ঞান করে। এই হেলমেট পরলে কিছু খাওয়াইতে পারবো না, কিছু হুঙ্গাইতে পারবো না। ঠিকই কইছেন, সাবধানের মাইল নাই। অজ্ঞান পার্টির মতো না হলেও বিজ্ঞানের এই যুগে সজ্ঞানে পুরনো দিনের একজ্ঞানে নানান পণ্যের বিজ্ঞাপন বানাতে ব্যস্ত এক নির্মাতা। দেখা যাক তিনি তার বিজ্ঞাপনে কি জ্ঞাপন করাতে চান। ডাক্তার ভাই, এবার কিন্তু আরেকটা বিজ্ঞাপন বানাই দিতে হবে, তবে আগেরটার চাইতে হিট হওয়া চাই। এখন তো বিজ্ঞাপন হিট করা খুব কঠিন না, গান হিট তো বিজ্ঞাপন হিট। স্যারে কিন্তু আবার সুর নিয়ে খুব চিন্তায় থাকে। সুর তো রেডি, পুরনো দিনের জনপ্রিয় গান নিয়ে কায়দা কইরা ওই গানের লগে প্রোডাক্টটা ঢুকাই দিবেন, ব্যাস বিজ্ঞাপন হিট। আমি মোবাইল ফোনের উপর কয়টা বিজ্ঞাপনের স্যাম্পল করে রাখছি, রাফ। হঠাৎ মোবাইল ফোনের উপর স্যাম্পল কেন? এখন তো বিজ্ঞাপনের বাজারে মোবাইল ফোন টপে, এগোতার প্যাকেজে শেষ নাই। ঈদ মৌসুমে হুট করে আবার কোন সুবিধা লয়ে আসে, তাই আগে ভাগে কিছু স্যাম্পল তৈরি করে রাখছি। দাঁড়ান আপনাকে দেখাই। প্রথমটা হলো স্বামী বিদেশে স্ত্রী দেশে। ঈদের দিন বিদেশে স্বামীর একা একা কিছু ভালো লাগে না, এইটা হচ্ছে গল্পের প্লট। এবার দেখেন। একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন কেন বসে না, আমার কি হতে কি হয়ে গেল, আমি নিজেই তো কিছু বুঝি না। না, পৃথিবীর যেখানেই থাকুন এখন আর আপনি একা নন। মাটি টেলিকম আপনাকে দিচ্ছে EHW খাঁটি সুবিধা। ঈদের 7 দিন আপনি থাকবেন আপনার প্রিয়জনের পাশে। ডাক্তার ভাই, EHW সুবিধাটা কি? এটা একটা প্যাকেজ, ঈদে হাজবেন্ড এন্ড ওয়াইফ EHW। এইবার দ্বিতীয়টা, ঈদের লঞ্চে চড়ে স্বামী বাড়ি যেতেছে ঈদ করতে, আর স্ত্রী তার বাপের বাড়িতে ঈদ করবে। স্ত্রীর কাছ থেকে স্বামী বিদায় নিতেছে। এবার দেখেন। যাবার আগে দোহাই লাগে একবার ফিরে যাও, আবার তুমি আসবে ফিরে, আমায় কথা দাও, আমায় কথা দাও। আমার চলার পথে তুমি তো আছোই। স্পেশাল ঈদ অফার PPE, ফোনে ফোনে ঈদ। হ্যাঁ, এবার ওরা ফোনে ফোনে ঈদ করবে। এই বিজ্ঞাপনে স্ত্রী তো লঞ্চ দুর্ঘটনার ভয়ে ওইভাবে গান গাইতেছে। লঞ্চ যদি ডুবে যায় তাহলে কথা বলবে কি করে? লজিক খুঁজবেন না, তাইলে বিজ্ঞাপন করতে পারবেন না। যা বানাইবেন চালাইলেই চলবে। বিজ্ঞাপন হিট হন দিয়ে কথা। অনেক ফিল্মে দেখেন না, নাচ হিট তো ফিল্ম হিট, গল্প লাগে না। কিন্তু আমার পণ্য তো আর মোবাইল ফোন না যে এসব গান চলবে। পণ্যের নামটা বলেন, দেখেন কিভাবে চালাই দেই। সানাসুর। এটা কোনো সমস্যা না। ওই যে একা একা কিছু ভালো লাগে না, কোনো কাজে মন কেন বসে না, এখানে আপনার চানাচুর ঢুকাই দেবো। এই চানাচুর খাবেন, কাজে মন বসবে, সব ভালো লাগবে। এই চানাচুর আপনার নিত্য সঙ্গী। আর দ্বিতীয় গানটা ঢুকাবো এইভাবে, যাবার আগে দোহাই লাগে একবার ফিরা চাও, এই চানাচুর লঞ্চে কইরা সাথে লইয়া যাও, সাথে লইয়া যাও। চমৎকার ধরেছেন তো, আপনাকে দিয়েই হবে। দর্শক মন্ডলী, এবারে শুরু করছি আমন্ত্রিত দর্শকদের জন্য পর্ব। এই পর্বে আমাদের প্রয়োজন 4 জন দর্শক। এই দর্শক নির্বাচনের জন্য গ্যালারিতে যারা বসে আছেন তাদের সবার হাতে আমরা দিয়েছি কিছু রঙিন পোস্টার। ঈদের এই আনন্দের রঙে রাঙিয়ে দিতে চাই আপনাদের মন, তাই আমাদের এই রঙিন আয়োজন। আর সেজন্যই এই আনন্দময় রাতে আপনাদের হাতে যে পোস্টারগুলো দেওয়া হয়েছে তাতে লেখা রয়েছে নানা রঙে রঙিন ইত্যাদি এবং ঈদ মোবারক। আমি বলার পর আপনারা এই পোস্টারগুলো একটু উপরে তুলে ধরবেন এবং একটু দোলাতে থাকবেন, তাহলে আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত 4 জন দর্শক। এবারে আপনারা অনুগ্রহ করে পোস্টারগুলো একটু উপরে তুলে ধরুন। এবারে অনুগ্রহ করে পোস্টারগুলো নামিয়ে ফেলুন। আপনারা যে পোস্টারগুলো তুলেছিলেন তার মধ্যে 4টি পোস্টারের ইত্যাদি নিচে ছোট করে লেখা ছিল ঈদ মুবারক। এই লেখা সহ পোস্টার যারা পেয়েছেন তারা অনুগ্রহপূর্বক দাঁড়িয়ে যান। আমরা 4 জন দর্শক পেয়ে গেছি, অর্থাৎ 3 জন মহিলা, 1 জন পুরুষ দাঁড়িয়েছেন। চলে আসুন, আপনারা মঞ্চে চলে আসুন।
এবারে দ্বিতীয় পর্ব, আর এই পর্বের জন্য আমাদের আমন্ত্রণে মঞ্চে আজকে উপস্থিত রয়েছেন চারজন স্বনামধন্য সঙ্গীত তারকা। শুরুতেই বসে আছেন মমতাজ, যিনি ফোক সম্রাজ্ঞী হিসেবে খ্যাত এবং যার টেলিভিশন যাত্রা এই ইত্যাদির মাধ্যমেই। এরপর রয়েছেন সুবীর নন্দী, মেলোডি গানে যার জুরি মেলা ভার। এরপর রয়েছেন খুরশিদ আলম, যার অসংখ্য গানে সমৃদ্ধ আমাদের চলচ্চিত্র শিল্প। সবশেষে রয়েছেন পপ সম্রাট বলে খ্যাত আজম খান। এবারে আপনাদের সঙ্গে পরিচিত হয়ে নেই। আপনার নাম? আমার নাম সামিরা, আমি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ছি। আমি মারিয়া, আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে বিবিএ পড়ছি। আমি খাদিজা মুস্তাহি মাহিন, সরকারি বাংলা কলেজে অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশে পড়ছি। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি? আমি ডাক্তার আজম দৌলত আল মামুন, আমি একজন আয়ুর্বেদিক ফিজিশিয়ান। আমরা এই পর্বের জন্য 8 লাইনের একটি গান লিখেছেন লিটন অধিকারী রিন্টু, যার কোনো সুর করা নেই, কিন্তু এই কথার উপর আপনাদের গাইতে হবে। কোন সুরে সেটা আমরা বলে দিচ্ছি। এখানে যে শিল্পীরা বসে আছেন তাদের রয়েছে অসংখ্য জনপ্রিয় গান, এবং আমার বিশ্বাস তাদের এসব গান আপনাদের স্মৃতিতে রয়েছে। তাহলে আমরা শুরু করছি। আপনি গাইবেন মমতাজের যে কোনো একটি জনপ্রিয় গানের সুরে, আপনি গাইবেন সুবীর নন্দীর, আপনি গাইবেন খুরশিদ আলমের, এবং সবশেষে আপনি গাইবেন আজম খানের যে কোনো একটি জনপ্রিয় গানের সুরে। এখানে একটি কথা বলে রাখছি, গানের মুখটুকু গাইতে পারলেও কিন্তু চলবে, আর আজকে এই অতিথিরাই বিচার করবেন কে সবচাইতে ভালো গেয়েছেন। তাহলে শুরু করুন। আপনি মমতাজের কোনো জনপ্রিয় গান আপনি জানেন? ফাইটটা যায়। ও, ফেটে যায় জানেন। আর কি জানেন? রিটার্ন টিকেট। রিটার্ন টিকেট জানেন। যেহেতু রিটার্ন টিকেট ইত্যাদির গান আমরা সেটা করতে পারি। শুরু করুন। হাজার সুখের ঝর্ণা ধারা, রঙিন আলো রে দেশ, রাতের শেষে ভোর হবে, সাজাক নতুন পরিবেশ। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আচ্ছা, এবার আপনি সুবীর নন্দীর যে কোনো গানের সুরে গাইতে হবে। কোন গান? আমার একটা ফেভারিট গান স্যারের গাওয়া, সেটা হচ্ছে দিন যায় কথা থাকে। শুরু করুন। হাজার সুখের ঝর্ণা ধারা, রঙিন আলোর এই দেশ, রাতের শেষে ভোর এসে সাজাক নতুন পরিবেশ। হাজার সুখের ঝর্ণা ধারা। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, চমৎকার গেয়েছে। এবারে আপনার পালা। খুরশিদ আলমের গান। কোন গান? চুমকি চলেছে একা পথে। চুমকি চলেছে একা পথে। শুরু করুন আপনি। হাজার সুখের ঝর্ণা ধারা, রঙিন আলোর এই দেশ, রাতের শেষে ভোর এসে সাজাক নতুন পরিবেশ। হাজার সুখের ঝর্ণা ধারা। অনেক ধন্যবাদ। সবশেষে আপনি আজম খান। আজম খানের কোন গান? আমি আলালো দুলাল। আলালো দুলাল। শুরু করুন। হাজারো সুখের ঝর্ণা ধারা, হাজারো সুখের ঝর্ণা ধারা, রঙিন আলো এই দেশ, রাতে শেষে ভোর শেষ সাজাক নতুন পরিবেশ। হাজারো সুখের। এই চারজন দর্শকই অত্যন্ত চমৎকার গেয়েছেন। দেখা যাক বিচারকদের রায়ে কে প্রথম হয়েছেন। আমরা ফলাফল পেয়ে গেছি, তবে ফলাফল জানাবার আগে এই তারকাদের প্রতি আমাদের একটি অনুরোধ রয়েছে, আর তা হচ্ছে এই কথাগুলোকে এবার আপনাদেরও গাইতে হবে, তবে একটু ভিন্ন সুরে, যে সুরে কখনো আপনারা গাননি। যেমন মমতাজকে এই কথাগুলো কাওয়ালি গানের সুরে গিয়ে শোনাতে হবে আমাদের। অত্যন্ত কঠিন, চেষ্টা করছি। হাজার সুখের ঝর্ণা ধারা, রঙিন আলোর এই দেশ, রাতের শেষে ভোর এসে সাজাক নতুন পরিবেশ। হাজার সুখের ঝর্ণা ধারা, রঙিন আলোর এই দেশ। অনেক ধন্যবাদ আপনাকে, চমৎকার গেয়েছেন। এবারে সুবীর নন্দীকে আমরা অনুরোধ জানাবো যাত্রার বিবেকের সুরে এই কথাগুলো গাইতে। ছোটবেলায় বিবেকের গান শুনেছি আমি অনেক, তো আমি চেষ্টা করছি। ও হাজার সুখের ঝর্ণা ধারা, রঙিন আলোর এই দেশ, রাতের শেষে ভোর এসে সাজাক নতুন পরিবেশ। হাজার সুখের ঝর্ণা ধারা, রঙিন আলোর এই চমৎকার শুনলাম আমরা সুবীর নন্দীর কণ্ঠে। এবারে খুরশিদ আলমকে অনুরোধ জানাবো এই কথাগুলো গম্ভীরা গানের সুরে পরিবেশন করতে।
হাজার সুখে ঝর্ণা ধারা রঙিন আলোর এই দেশ রাতের শেষে ভোর এসে সাজাক নতুন পরিবেশ অনেক ধন্যবাদ কিশোর আলম। সবশেষে আজম খান সবসময় পপ গান গেয়ে থাকেন, তবে আজকে তাকে আমরা অনুরোধ জানাবো পুথির সুরে এই কথাগুলি গাইবার জন্য। আমি জানি না হবে কি না, তবে চেষ্টা করছি। হ্যাঁ, হাজার সুখের ঝর্ণা দ্বারা রঙিন আলোর এই দেশ রাতের শেষে ভোর এসে সাজাক নতুন পরিবেশে নির্মল হাসি ভরা মিলনের আয়োজন জীবনের প্রতিক্ষণে আজ বড় প্রয়োজন। অনেক ধন্যবাদ আজম খান। এবারে ফলাফল আমরা এর আগেই ফলাফল পেয়ে গেছি। এই বিচারকদের বিচারে প্রথম হয়েছেন আজম খানের সুরে যিনি গিয়েছেন আরেক আজম, এবং ঈদের অনুষ্ঠান বলে বাকি তিনজনকে আমরা দ্বিতীয় বলে ধরে নিচ্ছি। যিনি প্রথম হয়েছেন তার জন্য রয়েছে এই কম্পিউটার, এবং যারা দ্বিতীয় হয়েছেন আপনারা তিনজন তাদের জন্য রয়েছে ঈদের পোশাক, এবং আপনাদের সবার জন্যই রয়েছে আমাদের কাছে মহামূল্যবান পুরস্কার এই বই, রয়েছে কেয়ার গিফট সামগ্রী। এই সবগুলি পুরস্কারে দেওয়া হবে কেয়ার কসমেটিক্স লিমিটেডের সৌজন্যে। এই পর্বে অংশগ্রহণ করার জন্য আপনাদের ধন্যবাদ, এবং আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। এবারে প্রতিবেদন, তবে তা প্রতি চ্যানেলের প্রতিদিনের প্রতি খবরে প্রচারিত প্রতিবেদনের মতো নয়। ইত্যাদি উদ্ভাবিত এই প্রতিবেদনের আবেদন কেমন হবে আমরা তা জানি না, তবে নিবেদনটা একটু ভিন্ন রকম, সাংগীতিক প্রতিবেদন। ঈদ রিপোর্টিং করছি শুরু কাঁচা বাজার দিয়ে, বাজার মুখে ঘুরছে ক্রেতা থলি হাতে নিয়ে। ঈদের বাজার চড়া তাই ক্রেতার মেজাজ ছড়া, আর বিক্রেতা ভাই শুনিয়ে জানে কি নামটা পড়া। আমরা এখন করবো আলাপ একজন ক্রেতার সাথে, দেখি দেখি দিতে চান মেহমানদের পাতে। গাজর টমেটো ধনিয়া পাতা বাদ দিয়েছি আগে, তবে একটু শসা কাঁচা মরিচ সালাদে তো লাগে। কিনতে গিয়ে কাঁচা মরিচ কিনতে গিয়ে শসা, আয়ের সাথে ব্যয় মেলে না বোঝে কেমন দশা। এই যে ভাইয়া এসব জিনিস বেচলে এত দরে, স্বল্প আয়ের ক্রেতারা তা কিনবে কেমন করে? আরে মালের সাপ্লাই কম বইলাই দামটা একটু বেশি, আর মাল তো দেখছি বাজার ভরা দেশি আর বিদেশি। কৃষক যারা ফসল ফলায় ঝরায় মাথার ঘাম, তারা বেচে অল্প টাকায় পায় না ন্যায্য দাম। বুঝলাম বুঝলাম এ মালটা তো ভাই সরাসরি আসে না বাজারে, পাতাত ঘুরা আসে বইলা দামটা এত বাড়ে। পাঁচটা হাতের পাঁচ গুণা দাম এবার হিসাব করেন, এইটার লগে ক্যারিং কস্টের হিসাবটাও ধরেন। কৃষক ঠকে কৃষক ঠকে ক্রেতা ঠকে, যেতে কিছু ঠকি ধরতে হবে তাদের যারা মধ্যস্বত্বভোগী। মধ্যস্বত্বভোগী প্রতি ঈদের মতোই এলাম পরম কৌতূহলে, বড় বড় কেনাকাটায় বড় শপিং মলে। প্রতি ঈদে এসব মলের চিত্র ছিল কি, ফাইল ফুটেজ দিয়ে আগে সেসব দেখিনি। এবারে ভাই কেনাকাটার লিস্টটা লম্বা নয়, তবে স্ত্রী ছেলে মেয়ের জন্য না কিনলে কি হয়? আগে প্রয়োজনের চেয়ে বেশি থাকতো উপহার। বড় বড় কর্তা যারা পেলে খুশি হতো তারা, ঘুষখোর সেই মানুষগুলোর নেই সে দাপটার। অফ দ্য রেকর্ড একটা কথা বলি শোনেন ভাই, আমার কাছেও আগের মতো ফ্লোটিং মানি নাই। এবার একটু আপনার কাছে কিছু শুনতে চাই। ব্যাপারটা কি বোঝেনি তো সমান জানা দিন, সারাদিনের ফেরাক থেকে বেরোয় না আর দিন। ওরা টাকার কেনাকাটার ভিড়টা এবার কম লাগে।
আগে একটা কেনে 10টা নেই তেমন একদম। আগে যারা বলতো এসে বিদেশি কি আছে, এখন তারাও দেশি খোঁজে দোকানদারের কাছে। তারপর তো চারিদিকটা দেখে মনে হয় ঈদের কেনাকাটা এবার মোটেও খারাপ নয়। আরে হাজারো জনই শপিং এ বিদেশ যেতে উড়ে, এবার তারাও শপিং করছে দেশি মার্কেট ঘুরে ঘুরে। দেশের টাকা দেশেই থাকুক আমরাও তা চাই। সগির আলী, কাশেম টিভি, চেনেন তো সবাই। প্রতিবেদনের আবেদন নিবেদন ছেড়ে এবারের প্রসঙ্গ অনুষ্ঠান। উদ্ভট অঙ্গভঙ্গিতে ইঙ্গ বঙ্গ ভাষার মিশ্রণ তুঙ্গে তুলে রঙ্গে ঢঙ্গে দর্শকের সঙ্গে আলাপনের বিক্রিয়াতে কি প্রতিক্রিয়া হয় সেটাই এবারের বিষয়। সো ফ্রেন্ডস, আমরা এবারে আমাদের পরবর্তী সেগমেন্টে যাব। আর ইউ রেডি? ওকে ডিয়ার ফ্রেন্ডস, এবারে আমরা শুরু করব গেট সেট গো। কোথায় যাচ্ছ বাবা? ভেতরে। কেন টিভি দেখবে না? এইসব বেয়াদবি সহ্য হয় না। কতগুলো বেয়াদব উদ্ভট পোশাক পরে অনুষ্ঠানের নামে যাচ্ছে তাই করে যাবে, আর আমাদের তা বসে বসে দেখতে হবে। আচ্ছা বাবা, তোমার সাথে কে বেয়াদবি করলো? কেন শুনলি না কি বললো? ডিয়ার ফ্রেন্ডস, আমি কি ওর বন্ধু? ওর তো জানা উচিত ওর বাপ চাচাদের বয়সের অনেক দর্শক টেলিভিশন দেখে, সবাই তার বন্ধু না। একটা মাধ্যমে সম্বোধন করতে হলে অনেক কিছু ভেবে চিন্তে করতে হয়। যে উপস্থাপনা করছে তার বাবাও তো টেলিভিশন দেখছে, ওর বাবাও কি ওর বন্ধু? তাহলে কি বলবে? কেন শুধু দর্শক মন্ডলী, সুপ্রিয় দর্শক, অনেক কিছুই তো বলা যায়। অন্যরা বলছে না, না ডিয়ার ফ্রেন্ড। এই উদ্ভট ভাষা এবং অঙ্গভঙ্গি থেকে আমরা এবার শিল্প শোভন অঙ্গভঙ্গিতে আসি। আমরা এবার আনন্দিত চিত্তে একটি নৃত্য দেখব। আর এই নৃত্যে অংশগ্রহণ করেছেন আপনাদের প্রিয় 4 জন তারকা, আর তারা হলেন মৌ, মৌসুমী, নোবেল ও ফেরদৌস।
মামা ভাগ্নে। এবার ঈদেও ভাগ্নে বলেন একটা কিছু করছি মামা, আর মামা বলেন তোর এসব থামা, ভালো কিছুর জন্য মাথা ঘামা। কিন্তু ভাগ্নের জ্ঞান চক্ষু অন্ধ বলে বন্ধ হয় না এই মামা ভাগ্নের দ্বন্দ্ব। আপনাকে যা কর্তব্য সেইটা হইতেছি। ওই জি, আবার কি ধান্দাবাজি শুরু করছস? জি মামু, এটা কোনো ধান্দাবাজি না, আমি গরিব দুঃখীদের জন্য কিছু করার চিন্তা করতেছি। চিন্তাটা কি? এরা দুঃখী মানুষ, ভিক্ষা করে জীবন যাপন করে, এখন একটু সহযোগিতা করতেছি যাকে একটু আয় রোজগার পান। উনাদের দুইটা প্রজেক্ট হাতে নিছি, সেটি বুঝাইতেছি। এখানে ক্যামেরা রাখছস কেন? এটা কি কারণ? এইটা আমার প্রথম প্রজেক্টের সাবজেক্ট। কিরকম? আজকাল যে কোনো কামে ক্যামেরার গুরুত্ব অনেক বেশি। মিটিং, মিছিল, বক্তৃতা, পুরস্কার দান করার সবকিছুই এখন ক্যামেরা নেব। ক্যামেরা দেখলে সবার স্পিড বাইরে যায়, এর জন্য চিন্তা করলাম উনারা যখনই কোনো জায়গায় ভিক্ষা করতে যাবে ক্যামেরা সেখানে থাকবে। যিনি ভিক্ষা দিবেন তারা যদি কোনো রকমে বোঝানো যায় যে ক্যামেরা পিছনে আছে, তার ভিক্ষাটা ভিডিও হইতেছে, তাহলে তার দানের পরিমাণ বেড়ে যাবে। কিন্তু ক্যামেরাম্যান এবং ক্যামেরার পিছনে যে টাকা খরচ হইব তা দিয়ে তো একজনের একবার সংসার চালানো যাইব। এইখানে একটু ফাঁক রাখছি। কিসের ফাঁক? ক্যামেরাটা ভালো লাগবো না, ক্যামেরাটা অসম, আর ক্যামেরা ম্যানও লাগবো না। উনাকে মধ্যেই কেউ একজন ক্যামেরাম্যানের অ্যাক্টিং করবো। দ্বিতীয় প্রজেক্টটা কি? এসএমএস। আজকাল তো কোনো কিছু হইলি এসএমএস। এসএমএস দিয়া ওনাগো লাভ কি এটা কও? বুঝাইতেছি। উনাগো নামে একটা সমিতি করুন, সমিতির নামে একটা এসএমএস অ্যাকাউন্ট করুন। কমপক্ষে 2 টাকা করে রেট হইলো 2000 এসএমএস এ 4000 টাকা। কোম্পানি যদি 2000 টাকা লয়ে যায় তাও থাকবো 2000 টাকা। আর এসএমএস গুলোর থেকে লটারি করে একটা আকর্ষণীয় পুরস্কারের ঘোষণা থাকবে। আকর্ষণীয় পুরস্কারটারে সুন্দর করে প্যাকেট করে ভিতরে একটা মগ নাইলে জগ দিয়ে দেবো। দাম বড় জোরে 100 থেকে 200 টাকা, 1800 টাকাই লাভ। এইবার মামা মনে হয় তুমি খুশি হয়েছ না? হ্যাঁ, এইটা একটা ধান্দাবাজি। তার চেয়ে ভিক্ষাবৃত্তি কি করে দূর করা যায় সেটা চিন্তা কর। আর ওনা করিয়া যে এত কথা করতেছস, কিছু খাইতে দিছস? না। আরে আগে ওনাকে কিছু খাইতে দে, আজ ঈদের দিন। জন্ম, মৃত্যু, বিয়ে, মানুষের জীবন নাকি এই 3 নিয়ে। জন্ম মৃত্যু বাদ দিয়ে আমাদের এবারের বিষয় বিয়ে দিতে গিয়ে পাত্র খোঁজা নিয়ে। একদিকে পাত্র 2 জন মাত্র, অন্যদিকে বিজ্ঞাপন দাতা পাত্রীর মাতা। এই পর্বের জন্য শুরুতেই আসছেন ডলি জহুর, যিনি পাত্রীর মায়ের ভূমিকায় অভিনয় করবেন। এবার আমরা আমন্ত্রণ জানাবো 2 জন পাত্রের প্রথম জনকে। আসছেন মাহফুজ আহমেদ। এবারে দ্বিতীয় পাত্র আসছেন জাহিদ হাসান। দর্শক মন্ডলী, এবার শোনা যাক মায়ের প্রশ্নবান এবং পাত্রদের জবাব দান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি কি বসতে পারি? বসো। এই ভাষায় কথা বলছো কেন? আমি নোয়াখালীর ছেলে, আমি আমার আঞ্চলিক ভাষায় কথা বলতেছি আর কি। লেখাপড়া কত দূর? এইটার কি খুব গুরুত্ব আছে নাকি? আজকাল টাকা পয়সা থাকলে এটা কেউ শিখায় নাকি? বলতে পারেন আমি একজন রিচম্যান, খুব রিচম্যান আমি। বিয়ের পরে তুমি কি স্ত্রীর কথায় চলবে না স্ত্রী তোমার কথায় চলবে? আচ্ছা, আপনি কি আপনার জামাইয়ের কথা চলেন নাকি আপনার জামাই আপনার কথায় চলে? কোনটা? প্রশ্নটা আমি করেছি। এই মুহূর্তে কথা কইতে পারতেছি না, আগে বিয়ে হোক, বিয়ের পরে অবস্থা বুঝে ব্যবস্থা নিই মনে হয়। তুমি কি নিজের কাজ নিজে করতে পছন্দ করো নাকি স্ত্রীকে দিয়ে করাতে পছন্দ করো? কোন কাজের কথা আপনি জিজ্ঞাসা বলেন তো? এই যেমন ধরো কাপড় ধোয়া, কাপড় ইস্ত্রি করা, এসব। এইগুলা তো ব্যাচেলার লাইফে আমি নিজে নিজে অনেক কিছু করেছি, তবে বিয়ের পর কি হবে সেটা এই মুহূর্তে ডিসিশন দিতে পারতেছি না। বিয়ের পর তোমাকে এই ভাষায় কথা বলা চলবে না। আমি তো আপনার মেয়ের জন্য আমি আমার মুখের ভাষাটা চেঞ্জ করতে পারতাম না। তাহলে তুমি আসতে পারো। যাবার আগে একটা কথা আছে আমার। কি? আপনি আপনার মায়ের বিয়ে না দিয়া শোকেসের মধ্যে সুন্দর করে সাজায় রাখেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। বসো। জি, আসসালামু আলাইকুম। বলো। এই মনে করেন যে আমার বাড়ি হলো সিরাজগঞ্জের, আমি গঞ্জের বলা। সেই জন্য কথার মধ্যে সিরাজগঞ্জের টান আসছে। এতে তো আমার কোনো অসুবিধা নাই। এই যে আমি সিরাজগঞ্জের ভাষা কই এটা সবাই জানে, আর আমি নিজেও গর্ববোধ করি। কে আপনি কোনো অসুবিধা আছে? স্ত্রীর গলা যদি তোমার চাইতে উঁচু হয় তাহলে আমার গলা তার থেকে উঁচু হবে। সংসার কি তোমার কথায় চলবে না স্ত্রীর কথায় চলবে? না, মনে করেন দুজনের মধ্যে যদি মিলজিল থাকে তাহলে দুজনের কথাই চলবো, আর যদি হে গাওরা হয় তাহলে আমার কথাই চলবে। বাড়িতে কয়টা কাজের লোক থাকবে? বাড়িতে করে কাজের লোকই থাকবো না, বাড়ি আমার কাজের লোক থাকবো কেন? সবাই মিলে জেলে কাজ করুন, বিদেশে তো তাই হয়, আমরাও তাই করবো। বিয়ের পরে কি স্ত্রীকে নিয়ে আলাদা থাকবে না সবার সঙ্গে থাকবে? ইয়াল্লা কি কয়, সবাই একসাথে থাকবো। ধরুন আপনিও থাকবেন, একটা আনন্দ ফুর্তিতে থাকবো। আচ্ছা, আমার মেয়ে অনেক প্রাচুর্যের মধ্যে বড় হয়েছে। বিয়ে যদি হয় তাহলে তুমি কি
আমার মেয়ের সব চাহিদা পূরণ করতে পারবে? তার আগে আমার একটা প্রশ্ন আছে। কি বলতে চাও তুমি? না, বলতে চাই এই যে আপনার এত প্রাচুর্য, এত টাকা পয়সা, এত বিল্ডিং, এত গাড়ি, এইটা সব পয়সাই কিনছেন কিনা এটা আমার জানা লাগবে। কারণ মনে করেন যে আপনার ইনকাম ট্যাক্সের ফাইল পত্র ঠিক মতো আছে কিনা এটাও আমার জানা লাগবে। কারণ হচ্ছে কি ভাই, ইদানি এইসব কারণে জামাই শ্বশুর বেটায় বেটি সবাই ঝামেলা করতেছে। যাও, তোমার মতো ছেলের সঙ্গে আমার মেয়ে বিয়ে দেবো না। আচ্ছা খালাম্মা, আপনার মেয়ের বয়সটা জানতে পারি? মেয়ের বয়সে তোমার কি হবে? না, যেভাবে ইন্টারভিউ নিতেছেন এইভাবে তো বিয়ের কথা না। আমার মনে হয় বুড়ো বয়সে লাস্ট পর্যন্ত তার বিয়ে হবো না। নাকি ভাই? দর্শক মন্ডলী, আজকে আমাদের এই ঈদ আনন্দের প্রয়োজনে আপনাদের প্রিয়জন এই 3 তারকাকে আমন্ত্রণ জানিয়েছি, শুধুমাত্র আপনাদের আনন্দ দেওয়ার প্রত্যাশায়। তাদের অভিনয়ে আপনারা যদি আনন্দ পান তবেই আমরা আনন্দিত। আমাদের সবার পক্ষ থেকে তাদের জন্য ঈদ শুভেচ্ছা। এবারে একটি সাক্ষাৎকার ও নেপথ্য কথা দেখা যাক, কোন তথ্য সত্য, সরাসরি না নেপথ্য। ঈদ উপলক্ষে বিশেষ টক শো ওরা দুজনাতে আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি এক সুখী তারকা দম্পতিকে, জনাব আতর আলী এবং তার স্ত্রী গুল্লাহার বেগমকে। শুরুতেই আতর ভাইকে আমার প্রশ্ন, ঈদের দিনটি কেমন কাটালেন? আসলে সারা বছর এত ব্যস্ত থাকতে হয়, বিশ্রাম নেওয়ার সময় পায় না, শুধু কাজ কাজ আর কাজ। আর ঈদের সময় তো প্রচুর কাজ, যেমন ধরুন এবার 42টা নাটকে কাজ করছি, তার মধ্যে 30টা অন এয়ার যাচ্ছে। ভাবিকে সময় দেন কখন? এর মধ্যে যতটুকু পারি। ও আসলে আমাকে প্রচন্ড সহযোগিতা করে। আসলে আমাদের মধ্যে অত্যন্ত ভালো বোঝাপড়া। কি মিছা কথা কয়, সারাদিনই তো ঝগড়া করে। ওইখানে যাওয়ার আগেও তো ঝগড়া করে গেল। তো ভাবি, ঈদ এবার কি কিনলেন? তেমন কিছু না, একটা শাড়ি। কার পছন্দে? অবভিয়াসলি ওর পছন্দই আমার পছন্দ। দেখছোস কি ডাকাইতা কথা, খালু জানে পছন্দ করে যে শাড়ি ডানলো হেটার ফিক কামালো, হ্যাঁ পর নিজে গিয়া বদলে আরো 2টা শাড়ি কিনে আনলো। ভাইয়া, ঈদে আপনি কি খেতে পছন্দ করেন? সেটা ওকে জিজ্ঞেস করুন। আসলে ও আমার হাতের রান্না খেতে খুবই পছন্দ করে, আর ঈদে তো বটেই, তাই ওর পছন্দের প্রত্যেকটা আইটেম আমি নিজে হাতে রান্না করি। হায় হায়, জীবনে কোনোদিনও পাকঘরে ঢুকলো না, আবার কই সবগুলো আইটেমে আমি রান্না করি। ওয়াও, আপনাদের কথা শুনে আমার মনে হচ্ছে আপনাদের মধ্যে বোঝাপড়াটা অনেক বেশি। তাই বলি কি আপনারা এত সুখী? আসলে ও আমাকে আমার সব কাজে প্রচন্ড হেল্প করে। ব্যাপারটা হলো কি, আমাদের মধ্যে কম্প্রোমাইজের প্রবণতা এত বেশি। আসলে আমরা একটা জিনিস নিয়ে ভাবি, ডিসকাস করি, ভাবতে ভাবতে কখন যে রাত পার হয়ে ভোর হয়ে যায় বুঝতেই পারি না। আসলে আমাদের ঘুমই হয় না। রাইতে শেষে ঝগড়া কইরা ঘুমাইবো কেমনে? এবার সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন, তা হলো ঈদের দিনটিকে আপনি কিভাবে মূল্যায়ন করতে চান ভাইয়া? ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ভাবি আপনি? আসলে ঈদ সবার, ধনী গরিবে কোনো ভেদাভেদ থাকবে না। কি সুন্দর কথা, অথচ প্রত্যেক বেলা আম করে মাইপা মাইপা খাওয়ান দেয়। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আমরা এই তারকা দম্পতির কাছ থেকে অনেক কিছু জানলাম। আশা করি আপনাদের ঈদের দিনটিও কাটবে অনেক আনন্দে। আজ এই পর্যন্তই, শুভরাত্রি। সবই তো মিছা কথা কইল। হ্যাঁ গো, আসল ঘটনা জানতে হইলে আম করে ডাইকেন, সব ফাঁস হয়ে যায়। স্ববিরোধী মানুষেরা মুখে মনে ভিন্ন, যা বলেন বাস্তবে থাকে না তার চিহ্ন। সুতরাং আমরা এই মুখের এবং মনের কথার মিল না খুঁজে গানের কথায় আসি। সময় অসময় হবার বিষময় অবস্থায় গানের কথা এবং বাস্তবতা মেলে না অনেক ক্ষেত্রেই। এবারে এই বিষয়ের উপরই একটি গান, আর এই গানে ইত্যাদির নিয়মিত শিল্পীদের সঙ্গে অংশগ্রহণ করছেন এই প্রজন্মের কজন জনপ্রিয় তারকা লিটু আনাম, মীর সাব্বির, অপূর্ব, মিলন এবং মোনালিসা। ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়। তোমায় নিয়ে হাজার বছর, তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়। ভালোবাসার এমন কথা এখন তো কেউ লেখে না, হাজার বছর দূরে থাকুক এক বছরও টেকে না।
একেবারে ছেঁকা কেউ কেউ তো কিছু শেখে না, কেউ তো কিছু শেখে না। প্রেম প্রীতি এমনি রীতি হোক না অবসান, দুইটি মনে প্রেম বাঁধনে গাইব খেলা যাত্রা সার্কাস দেখে বা কয়জনে রে, মডার্ন যুগে এসব খেলা লাগে না তো মনে রে, লাগে না তো মনে রে, লাগে না তো মনে রে। ভিডিও গেম হোম থিয়েটার কিংবা ইন্টারনেটে নানান খেলা ঘেটে ঘেটে রজনী যায় কেটে, কেউ বা আবার মোবাইলে মাতে বিনোদনে রে, মাতে বিনোদনে রে। গঞ্জ গ্রামে সরল প্রাণে এসব বিনোদন, ইলেকট্রনিক যুগেও সবার রয়ে যেন আরে টাকা তুমি সময় মতো আইলা না, টাকা তুমি দেখতে গোল করো শুধু গন্ডগোল, আমারে খাওয়াইছো ঘোল আমি কিন্তু ছাড়ু না, টাকা তোমায় শাস্তি দিমু, হায় 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 হায়, টাকা তোমায় শাস্তি দিমু, খরচ আমি করুম না, আর টাকা তুমি সময় মতো আইলা না। সময় কিংবা অসময় যখনই হোক টাকা রে, অসৎ পথে আসলে পরে যায় না তারে রাখা রে, যায় না তারে রাখা রে, যায় না তারে রাখা রে। কালো টাকা যায় না রাখা বালিশ কাঁথায় ভরে, সুখের বালিশ অসুখের হয় আইনের হাতে পড়ে, আইনের হাতে লম্বা অনেক এই কথাটা পাকা রে, এই কথাটা পাকা রে। ঘুম হারাবার কালো টাকা কি বা অর্থ যখন অনর্থ হয় তখন শুধু প্রিয়জনই নয়, নিজের কান্নাও জোরে কাঁদতে ভয়, কারণ বলা তো যায় না কি থেকে কি হয়। কোন ঘরে? ওই তো। দোস্ত ঈদ মোবারক। কি হইছে? এই ঈদের দিন আনন্দ করবা, তাহলে তুমি কাঁদতাছো? আমার সর্বনাশ হইয়া গেছে। কি হইছে এটা কইবা তো? ডাকাতি। বাচ্চারা ওর মায়ের লইয়া নানা গো বাড়িতে ঈদ করতে গেছিল কালকা, আর কালকাই ডাকাই বাড়িতে ঢুইকা আমার হাত পাও বাইন্দা আমার কাছ থেকে চাবি নিয়া আমার সিন্দুক থেকে আমারই চোখের সামনে আমার সব টাকা লইয়া গেছে। টাকা গেছে, টাকা পাওয়ান যাইবো। তোমার যে ক্ষতি হয়নি এটা শুকুর করো। আমি তো মনে করছিলাম না জানি কি হইছে, যেমনি তুমি কাঁদতাছিলা। কান্দুম না তো কি হাসু, আমার সব লয়ে গেছে। সব মানে কি? কয়টা টাকা তো? কয়টা টাকা? হ্যাঁ তুমি জানো কয় টাকা? কয় টাকা? 50 লক্ষ টাকা। কি
50 লক্ষ খারাপ কই যাও? আরে থানায় ফোন করি। এক বিপদের মধ্যে অনেক বিপদ কাইন্ড না। এই মধ্যে বিপদে কি আছে? এত তুই টাকা ডাকাতি হইছে, এই পুলিশে খবর দেব না? না, পুলিশের কাছে আমি এত টাকার কথা কইতে পারব না। কেন? কইতে পারলে কি এত টাকা আমি ঘরে রাখি? বুঝছি তোমার টাকায় গন্ডগোল আছে। তাহলে বন্ধু থানায় গিয়া অল্প টাকার কথা গিয়া কেসটা করি, তোমার ডাকাত ধরা পড়ো। ওইখানেও বিপদ আছে। ডাকাই ধরা পড়লে রিমান্ডে নিব, আর রিমান্ডে যাওয়ার পর সে যদি 50 লক্ষ টাকার কথা বলে তাহলে আমারও রিমান্ডে নিব। আমি আর ডাকাই দেখি জেল থাকুন লাগবো। ঠিকই। তাহলে বন্ধু আমি যাই। কই যাও? বন্ধু তোমার লাগে থাকে আবার কোন বিপদে পড়ি, শেষে আমার ইটটাই মাটি হয়ে যাইব। এরা সঙ্গ ছাড়লেও ইত্যাদির নানা কখনোই ছাড়তে পারেন না নাতির সঙ্গ, এবং নানা প্রসঙ্গ নিয়ে যথারীতি কথার পিঠে কথা বাড়িয়েই চলে এবং নানাও তাকে তাড়িয়েই চলে। আরে এই গান তো দিন ভরে রেডিও টেলিভিশনে শুনতেছিস। এই তো একটা ভুল কথা কইলা। এই গানটা কি খালি রেডিও টিভিতেই বাজাইবার গান? অন্য কোনো জায়গায় বাজানো যায় না? ঠিক আছে, তুই গান শোন, তোর সাথে আমি পরে কথা বলবো। আহা, রাগ করো কে? শুনো শুনো, এইটা হলো আসল ঈদের গান। ঈদ আইলে খালি রেডিও টিভিতে এই গানটা বাজাইবা শুনে, আর অথচ ঈদের দিন মুড়ে মুড়ে পোলাপান বিদেশি গান বাজায় কত নাচানাচি করে। এই গানটা বাজাও তো আনন্দ ফুর্তি করতে পারে নাকি? এই পেশাল থামা, একটা জিনিস নিয়ে আসলাম আর উনি পেশাল শুরু করলেন। তোর জন্য একটা শার্ট আনছি, এই শার্টটা বিস্কুট কালার। দেখ না না, আজকাল বিস্কুটও কিন্তু বিস্কুট কালারের নাই, কালা বিস্কুটও আছে। বুঝছি। এখন শার্টটা আপনার পছন্দ হয়েছে কিনা দেখেন। কত দিয়ে কিনলা? ওই শার্টটা আর আমার পাঞ্জাবিটা দুইটা একসাথে কিনছি তো, আমার 20 টাকা সম্মান করছে। এই তো আবারও একটা ভুল কথা কইলা। আর সম্মান কি আর টাকা দিয়ে কেনা বেচা হয়? আর তোমার সম্মানের দাম কি 20 টাকা? এই তোর মুখটা তো খারাপ কেন রে? এইটাও তো ঠিক হইলো না। মুখ খারাপ না, কোন মুখের কথা খারাপ? খালি বাড়তি কথা কইস। আমি বাড়তি কথা কই না, উচিত কথাই কই, যেই কারণে কোনো ঝামেলা হয় নাই। কিন্তু বাড়তি কথা কইয়া এখন অনেকেই ঝামেলায় আছে। কি কইবার চাস? আসলে প্রত্যেকটা কথা ভাইবা কইতে হয়, ভাইবা করতে হয়। এই তুই কি ঈদের দিনেও আমার জ্ঞান দেবার চাস? আমি আর জ্ঞান দিলাম কই? কথাই তো আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এই দে শার্ট, দে শার্ট তোর পড়তে হবে না। তোর যন্ত্রণা আমার পিঠ দেয়ালে ঠেকছে যায়। আরে এইটাও তো ঠিক হইলো না। দেওয়াল কই আর তোমার পিঠ কই? ঠেকলো কেমনে? কেমনে ঠেকলো দেখি? কেমনে? এদিকে আয়। ওরে বাবা রে। একসময় একটি জনপ্রিয় স্লোগান ছিল, ছোট হয়ে আসছে পৃথিবী। কিন্তু বাস্তবে পৃথিবী ছোট না হলেও ছোট পর্দায় ছোট হয়ে আসছে নাটক, টেলিফিল্ম, এমনকি বড় পর্দার বড় ফিল্ম। এই ছোট করার ছোটাছুটিতে ছেঁটে কেটে আমরাও একটি ছবি বানিয়েছি, ছোট ছবি। আর এই ছবিটি এদেশি হলেও এর পাত্রপাত্রীরা কিন্তু বিদেশি। কি দেখছো অমন করে? আমাকে আমি তো তোমারই। জানো সকিনা, আমার ভীষণ ভয় করে। কিসের ভয়? যদি আমি তোমাকে হারিয়ে ফেলি। ছি, অমন কথা তোমার মুখে আনো না। আমার জীবন থাকতে খেয়েও আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে নিতে পারবে না। আমার মন বলছে তোমার বাবা কিছুতেই এই বিয়ে মেনে নেবে না। আমি সামান্য একজন মুদি দোকানদারের ছেলে, আর তোমরা কত বড় লোক। ছোট লোক বড় লোক বুঝি না, আমার কাছে তুমি একজন মানুষ, অনেক বড় মানুষ। সকিনা। ইদ্রিস। চুপি চুপি বলো কেউ জেনে যাবে। চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যাবে। ভয় করি না যেন কোনো কিছু, যদি তুমি আমি রই একই সাথে। চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যাবে। চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যাবে। ও হো হো, ও হো হো, ও হো হো। লা 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 লা
বেশে না হয় ঘুম রবে না আখি পাতে যদি তুমি আমি রই একই সাথে চুপি চুপি বলো কেউ জেনে যাবে কেউ জেনে যাবে চুপি চুপি বলো কেউ জেনে যাবে কেউ জেনে যাবে কি হয়েছে বলো সুকিনা আপারে দেখলাম মুড়ি দোকানের পোলা ইদ্রিসের লোকে সিসি আমি কইতে পারবো না কি এটা বড় সাহস ও ইদ্রিসের সুকিনার মা কি হয়েছে শুনছো তোমার মেয়ের কথা শুনছো দাঁড়াই কোথায় গিয়েছিলি ইদ্রিসের কাছে কি এটা বড় সাহস তুই আমার মানসম্মান ইজ্জত সব খাইছস তোরে আমি খাইলি আমার বন্ধুর বিদেশের ফিরত পোলা জাবারের লগে দিয়ে দিমু আজ থেকে তোর বাইরে যাওয়া বন্ধ এই ঘরেই থাকবে ছেড়ে দাও বাবা ছেড়ে দাও আমি ইদ্রিসকে ছাড়া বাঁচবো না আমি ওকে ভালোবাসি চুপ কর মা চুপ কর তুই তোর বাবাকে চিনিস না তুমিও শুনে রেখো মা যে বড়ার সাথে আমার না আমার লাশের বিয়ে হবে ছেড়ে দাও আমি ইদ্রিসকে ছাড়া বাঁচবো না ছেড়ে দাও বাবা ছেড়ে দাও ইদ্রিস ভাই দেশি মুরগির ডিম আছে খালি দেন তো কে তোমরা কি চাও কি চাই কি চাই নাকে বিয়ে করবে শক্ত এই জবা বেঁচে থাকতে তা কোনোদিন সম্ভব নয় চারটি পরিবারে একমাত্র মেয়ে সকিনাকে বিয়ে করে আমি হব সকল সম্পত্তির মালিক চাচা জবা বাকি দেখলাম ইদ্রিস বাকি মানে ফ্ল্যাট করে দিছে খুব ভালো করছে ভালো না চাচা শিশু কিনা আপারে বিয়ে করে আপনার সম্পত্তি পাইতে চায় কসকি হ্যাঁ চাচা আমি নিজ কানে শুনছি কি এটা বড় কথা ওরে আমি গুলি করে মারমু সুকিনার মা আমার বন্ধুটা নিয়ে আসো দাঁড়ান এত চিল্লেন না গুলি পরে করেন আগে সাদা কাগজে দস্তখত করেন কি ও খালি দস্তখত বাকিটা আমি লেখালাম আপনার সব সম্পত্তির মালিক আমি লগে মায়েরা জানোয়ার না আমি আপনার একমাত্র মায়া হবু জামাই সাইন করেন না বাবা না তুমি সাইন করবে না তুই আমার মেয়েকে ছেড়ে দে সুকিনা ছেড়ে দে বলছি জামাল ইদ্রিস দাঁড়াও এদিকে আসো মিথ্যে আভিজাতের ধম্ব আমার এই অন্ধ কইরা দিছিল আমারই মাফ করো বাবা ভয় করি না যেন কোনো কিছু যদি তুমি আমি রই একই সাথে
দর্শক মণ্ডলী, ঈদের দিন আনন্দের দিন। এই আনন্দ আরো গভীর হতে পারে, উজ্জ্বল হতে পারে যদি আমরা আমাদের সব সীমাবদ্ধতাকে জয় করে দেশকে ভালোবাসতে পারি দেশের মানুষকে। বলতে পারি আছে বন্যা, প্লাবন, খরা, আছে দুঃখ, কষ্ট, জরা, তারপরও এই দেশ আমাদের প্রাণ প্রাচুর্যে ভরা। এবারে এই কথায় একটি গান, আর গানটি লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন আলী আকবর রূপু, আর গানটি গাইছেন সৈয়দ আব্দুল হাদি, মোহাম্মদ আব্দুল জব্বার, এন্ড্রু কিশোর ও কুমার বিশ্বজিৎ। আছে বন্যা, প্লাবন, খরা, আছে দুঃখ, কষ্ট, জরা, তারপর এই দেশ আমাদের প্রাণ প্রাচুর্যে ভরা। আছে বন্যা, প্লাবন, খরা, আছে দুঃখ, কষ্ট, জরা, তারপর এই দেশ আমাদের প্রাণ প্রাচুর্যে ভরা। চাষি বয়ে হাল, নাঙল জোয়াল, সবুজ কবিতা লেখে, বৃষ্টি জুড়ায় ছায়া ঢাকা গ্রাম, সুনিবিড় গৃহ দেখে। চাষি বয়ে হাল, নাঙল জোয়াল, সবুজ কবিতা লেখে, বৃষ্টি জুড়ায় ছায়া ঢাকা গ্রাম, সুনিবিড় গৃহ দেখে। শ্রমজীবী নরনারী বলে আমরা গড়তে পারি সাজানো স্বদেশ, স্বপ্ন জাগানো পৃথিবী অবাক করা। আছে বন্যা, প্লাবন, খরা, আছে দুঃখ, কষ্ট, জরা, তারপরও এই দেশ আমাদের প্রাণ প্রাচুর্যে ভরা। কত বর্ণের, কত ধর্মের বসবাস পাশাপাশি, পালা পার্বণ উৎসবে সব একাকার হয়ে আসি। কত বর্ণের, কত ধর্মের বসবাস পাশাপাশি, পালা পার্বণ উৎসবে সব একাকার হয়ে আসি। আছে সৃষ্টি কৃষ্টি গাথা, অতি সুপ্রাচীন সভ্যতা থেকে গড়ায় পরম্পরা। আছে বন্যা, প্লাবন, খরা, আছে দুঃখ, কষ্ট, জরা, তারপরও এই দেশ আমাদের প্রাণ প্রাচুর্যে ভরা। আছে বন্যা, প্লাবন, খরা, আছে দুঃখ, কষ্ট, জরা, তারপরও এই দেশ আমাদের প্রাণ প্রাচুর্যে ভরা।
দর্শক মন্ডলী, এই প্রাণ প্রাচুর্যে ভরা দেশটির প্রতিটি মানুষের মন প্রাণ ফুলের মতো ফুটে উঠুক, মালার মতো গাথা হোক ঐক্যের বন্ধনে, ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতি ঘরে ঘরে, প্রতিটি অন্তরে। এই কামনায় শেষ করছি আমাদের আজকের ইত্যাদি। খোদা হাফেজ।